আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা নাটোর থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুলি পিঠার রেসিপি। আশা করছি পুরো রেসিপিটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটি। পিঠা বানাতে লাগবে চাল ভাজা, তিল আর গুড়। তো চাল আমি ভেজে নিয়েছি আর তিলগুলো ভেজে নিয়েছি। এবারে ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নিব। আর নিয়েছি কোরানো নারকেল আর চালের গুঁড়ি। তো এখন আমি চাল ভাজা আর এই তিলগুলো ব্লেন্ডার থেকে গুঁড়ো করে নিয়ে আসব। আর এই তো চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর তিলগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি হালুয়া বানিয়ে নিব। তো আমি হালুয়া বানাবো নারিকেল, গুড়, তিল আর চালের গুঁড়ো দিয়ে। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি হালুয়াটা বানিয়ে নিয়েছি। আর আমি যে আজকে পুলি পিঠাগুলো বানাবো ওগুলো রসে ভিজাবো, এই কারণে এখানে রসের ভিতরে অল্প নারিকেল কুড়ানো দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। আর দুধটাও আলাদা করে জাল করে নিচ্ছি। একসঙ্গে জাল করলে দুধ কেটে যাওয়ার একটা চান্স থাকে, এই কারণে আলাদা আলাদা পাতিলে জাল করে নিচ্ছি। দুইটাই চুলা অফ করে যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন দুইটা একসঙ্গে মিশিয়ে নিব আর তারপরে পিঠাগুলো দিব। আর এই তো নারিকেল, তিল আর চাল ভাজা দিয়ে গুড় দিয়ে যে পুরটা করে নিয়েছিলাম ওইটা ঠান্ডা হয়ে গেছে। এখন অফ ক্যামেরায় পিঠাগুলো বানিয়ে শিরার মধ্যে দিয়ে নিব। আর এই তো ফিরে এলাম পরের দিন সকালবেলা। তো আমি গত রাতে পিঠাগুলো বানিয়েছিলাম আর সারা রাত পিঠাগুলো ভিজতে দিয়েছিলাম। পুলি পিঠা কিন্তু আগের দিন রাতে বানাতে হয় যাতে করে পরের দিন সকাল থেকে খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ভিজে যায়। তো আমি সবগুলো পিঠাই রসে ভিজাইনি, কিছুটা ভেজেও রেখেছি। তো এভাবে ভেজেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা কয়েকদিন আগের করা, আমি একটু অসুস্থতার কারণে ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি, এই কারণে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে। আরও অনেক অনেক ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু ভয়েস দিতে পারিনি, এই কারণে অনেক ভিডিওই পেন্ডিং হয়ে পড়ে আছে। আস্তে আস্তে ভাবছি ওগুলো আপলোড দিব। তো আমি এখানে একটা পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তিল দেওয়ার কারণে কিন্তু একটু কালচে কালচে ভাব এসেছে, বাট খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।